5 জানুয়ারির পর থেকে টানা অবরোধ চালিয়ে যাচ্ছে 20 দলীয় জোট। কয়েক সপ্তাহ ধরে শুক্র শনি ছাড়া প্রতিদিনই চলছে হরতাল। এমনই এক হরতালের দিনে এটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করলেন হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। এই হরতালকে কেন অবৈধ বেআইনি ঘোষণা করা হবে না, গভর্নমেন্ট রুল জারি করেছেন এবং সরকারকে নির্দেশ দিয়েছেন যারা হরতালের নামে সন্ত্রাস, মানুষ খুন, রাষ্ট্র সম্পদ, ব্যক্তিগত সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, ডিএমপি কমিশনার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিকল্পধারা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী সহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। যে কোনো লোক একটা প্রেস রিলিজ দিলেই মিডিয়ার মাধ্যমে হরতাল হয়ে যায়, এটা হতে পারে না। তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, তারা এই ব্যাপারে স্টেপ নেন। অপর এক রিটে হরতাল অবরোধের মধ্যে মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে একই বেঞ্চ। এক্ষেত্রে কেউ বাধা দিলে সিরিয়াস ব্যবস্থা নিতে বলেছেন আদালত। এই রিটের বিবাদীও একই। এসব বিষয়ে হরতাল অবরোধ আহ্বানকারী জোটের একজন কেন্দ্রীয় নেতা আদালতের নির্দেশনাকে সাধুবাদ জানান। তবে হরতাল অবরোধকে রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে এবং যারা সহিংসতা করে তাদেরকে সরকার ধরুক, শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। এবং এটা আসলে এই সহিংসতা হচ্ছে আমাদের যে আন্দোলন, যে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন, সরকার পদত্যাগের আন্দোলন, নতুন নির্বাচন আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সহিংসতা করানো হচ্ছে। আমরাও চাই সহিংসতা বন্ধ হোক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।